এই সময় সিনেমার কথা বলি কিন্তু অনেকে দেখেন না, তো বলে যে না আমরা তো রাজ্জাক কবরী। আমি রাজ্জাক কবরী হতে পারে, রাজ্জাক কবরী, আলমগীর, শাবানা ঠিক আছে, তারপরে ববিতা আসছে ধরেন, তারপর ধরেন আপনার এই শেষ পর্যায়ে বলি শাবনূর, পূর্ণিমা, রিয়াজ, ফেরদৌস, ভালো তারা অবস্থানে ছিল। আপনি কি তাদের সিনেমা দেখেননি? তো আমাদের অনেকের স্বপ্নের নায়ক ছিল ফেরদৌস, রিয়াজ কিংবা পূর্ণিমা, শাবনূর। তারপরে অবস্থান দেখেন, তারপরে বেশিরভাগ গসিবে চলে গেছে। এটা নায়িকা হতে আসে 1 বছর 2 বছর যেতে না যেতে একটা বিয়ে করছে, আরেকটা ছাড়ছে, দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, প্রেম বা বুট ক্লাবে এই অঘটন, এই মদ নিয়ে কারবার, এই জুয়া নিয়ে কারবার বা বিভিন্ন ধরনের গডফাদারের সাথে তাদের আনাগোনা চলছে। তো আমার কথা হচ্ছে যে আপনি সিনেমাতে কি অবস্থান তৈরি করতে এসেছেন নাকি সিনেমাকে পুঁজি করে আপনি কোটিপতি হতে এসেছেন? এটা কিন্তু একটা সুন্দর একটা প্রসঙ্গ যে আপনি সিনেমাতে কি শাবানা হতে এসেছেন নাকি শাবনূর হতে এসেছেন, নাকি আপনি শুধু একটা লেবাস বা একটা লোগো লাগিয়ে আপনি নায়িকার তকমা লাগিয়ে আপনি 2টা ফ্ল্যাট, 5টা গাড়ি, কোটিপতি হতে এসেছেন। তাহলে আপনি অবস্থান শেষ, আপনি 2টা সিনেমা করে আপনার অবস্থান শেষ। কিন্তু আপনার টাকা জমলো ঠিক আছে, কিন্তু আপনাকে তো মানুষ দীর্ঘদিন মনে রাখলো না, যেমনটা শাবনূরকে রেখেছে। শাবনূর যদি সিনেমা না করে কিন্তু আপনি শাবনূরকে সম্মান করবেন, শেষ পর্যায়ে পূর্ণিমাকেও স্মরণ করবেন, তার ববিতারা তো আছে। তাহলে আমার কথা হচ্ছে যে আপনি কি সিনেমা শিল্পে কি আপনি সারা জীবন দিতে এসেছেন, সিনেমা করতে এসেছেন, নাকি একটা সিনেমাকে পুঁজি করে আপনি ব্যবসায়িক হতে এসেছেন, ব্যবসাভাবে আপনি লাভবান হতে এসেছেন? এটা আমি সবার কাছে প্রশ্নটা রেখে গেলাম আর কি। যারা এই প্রজন্মের নায়িকা আছে বা নায়ক আছে তারা হয়তো অনেকে খেপবে, কিন্তু তাদের বিষয়গুলো আমি জানি, তারা কিন্তু কোনো না কোনো পন্থা অবলম্বন করছে। 1-2টা সিনেমা করে, সিনেমার পরে তারা এই যে আপনাকে বললাম যেটা, তারা ব্যবসায়িকভাবে বিভিন্ন গডফাদারের কাছে ধরাশায়ী হচ্ছে, কোনো বিজনেসম্যানের হাতে তারা ধরাশায়ী হচ্ছে, তারা পার্টিতে যাচ্ছে, বারে যাচ্ছে, তারা ফেসবুকে ভাইরাল হচ্ছে ঠিক আছে, কিন্তু সিনেমা তো বাড়ছে না। আপনি নায়িকা ধরেন, কিন্তু আপনার কি প্রতি বছরে 1-2টা সিনেমা দরকার নেই? তাহলে আমরা কেন আপনাকে নায়িকা বলবো? আপনি সিনেমা করেছেন ঠিক আছে, কিন্তু আপনি একজন শাবনূর হন, আপনি একজন পূর্ণিমা হন, একজন শাবানা হন, একজন কবরী হন, সেই স্বপ্নটা আমি বলবো আর কি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেশ কিছু হট নিউজ দিয়েছেন আমাদেরকে, সেই জন্য আবারও ধন্যবাদ।